বিস্তীর্ণ পদ্মার চরজুড়ে সবুজ পাতায় দোল খাচ্ছে বাদাম গাছ। চলমান প্রচণ্ড তাবদাহ উপেক্ষা করে বাদাম ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এইখানকার কৃষকরা। কৃষকরা জানান, চরাঞ্চলের অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে লাভ বেশি ও বাজারে ভালো চাহিদা থাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এর চাষ। অন্যান্য ফসলের সাথে লাভজনক বেশি, একটু খরচ বেশি, কেন লাভ বেশি। 10 থেকে 12,000 টাকা খরচ যায়, আর উঠানে আবার 4-5 হাজার টাকা যায়। আর যদি ভালো হয় তাহলে আপনার 25-30 হাজার টাকা বিক্রি করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের আশা করলেও সারা দেশে চলমান প্রচণ্ড তাবদাহ ও খরায় ফলন কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা চাষিদের। নদীর কাছে নাই তো, মানে পানি দেবো, আর পানি দেওয়ার রাস্তা অনেক দূরে। তাছাড়া মনে করেন যে বাদাম মনে করেন যে রোদে শুকাই যেতেছে, তখন হওয়া যায়, কিন্তু অনেক যত্ন নিতে হবে। সার বা পানি সেচ দেওয়ার লাগে, একবার নারী শুকায় যায়, মাটি শুকায় যায়। স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে উপজেলাতে এবছর ৩,২৮২ হেক্টর জমিতে চীনাবাদামের আবাদ হয়েছে, যা গেল বছরের তুলনায় ১৩০ হেক্টর বেশি। এই তাপদাহতে আসলে আমাদের বাদামে তেমন ক্ষতি হবে না। এখানে আমি যতটুকু দেখেছি যে বাদাম তো এখন অনেক বড় হয়ে গেছে, হয়তো কয়েকদিন পরে তুলবে। এখানে বাদামের তাপদাহতে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তবে যদি একটু সম্পর্ক সেচ দেওয়া যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ এবং সেই ফলনটা একটু ভালো পাওয়া যাবে। সরকারের পৃষ্ঠপোষকতায় ফরিদপুর জেলার বিভিন্ন চরাঞ্চলের কৃষকদের বাদাম চাষে উদ্বুদ্ধ করা সহ সার্বিক সহায়তা ও প্রশিক্ষণ পেলে বাদাম চাষে আগ্রহ বাড়বে সবার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।